দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজন গন্ডগোলে। আপনাদের সাথে আছি আমি আশিকুর রহমান। আজকের গন্ডগোলের বিষয় হচ্ছে কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। এই নিয়ে গন্ডগোলের জন্য আমাদের ভ্রাম্যমাণ স্টুডিওতে আজ উপস্থিত আছেন শিক্ষা বিশেষজ্ঞ তর্ক আলমগীর এবং অনলাইন বিশেষজ্ঞ জামাল হোসেন। জি, প্রথমে যাব আমরা জামাল হোসেনের কাছে। জি জামাল হোসেন, আপনি কেমন আছেন? এটা তো আমি পরীক্ষা নিরীক্ষা ছাড়া বলতে পারবো না। মানে বুঝলাম না। না, এটা আপনি বুঝবেন না আর আপনার বোঝার কথাও না। জি জামাল হোসেন, তাহলে আমাদেরকেও যদি একটু বুঝিয়ে বলতেন। পরীক্ষা নিরীক্ষা ছাড়া ভালো বলাটা মুশকিল, কারণ আমি কিন্তু জানি না আমার হৃৎপিণ্ডটা কেমন আছে বা আমার ফুসফুসটা কেমন আছে, আমার হার্টবিটটা কেমন আছে, এগুলো কিন্তু আমি জানি না। তাহলে আমি কিভাবে বলবো যে আমি পরীক্ষা নিরীক্ষা ছাড়া ভালো আছি? জি চমৎকার জামাল হোসেন, আপনার কাছে আবার একটু পর আসবো। এবার আমরা যেতে চাই তর্ক আলমগীরের কাছে। আর তর্ক আলমগীর, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে আলমগীর থেকে কিভাবে আপনি তর্ক আলমগীর হলেন? জি ধন্যবাদ আপনাকে। আগে 500 টাকা বের করুন। জি 500 টাকা বের করতে হবে কেন? আমাকে এখানে ডেকেছেন ভালো কথা। প্রথমত, আপনার স্টুডিওর ছাদ কোথায়? দ্বিতীয়ত, এখন বর্ষাকাল, একটু পর পর বৃষ্টি হয়। তো বৃষ্টি হওয়ার কারণে কি হবে? তো বৃষ্টি অবশ্যই গায়ে পড়বে, সেই কারণে অসুস্থ হতে পারি, সর্দি জ্বর হতে পারে, সেজন্য ডাক্তারের কাছে যেতে হবে। তো ডাক্তারের কাছে গেলে কি হবে? তিনি দেখে ওষুধ দিয়ে দিবেন। তো 500 টাকার ওষুধ তো কমসে কম লাগবে। এই 500 টাকা কি আমার পকেট থেকে দেবো? জি বুঝতে পেরেছি, আমরা আপনাকে শোয়ের পরে 500 টাকা প্রদান করব। তো এখন আপনি বলেন যে আলমগীর থেকে কিভাবে তর্ক আলমগীর হলেন? আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি ছোটবেলা থেকেই তর্ক করতে খুব পছন্দ করতাম। তো যেখানে সেখানে তর্কতে জড়িয়ে পড়তাম। তো সেই কারণে মানুষ আমাকে তর্কের জন্য কয়েকবার মারও দিয়েছে, তারপরও আমার তর্ক করা বন্ধ হয়নি। সেজন্য ছোটবেলা থেকে তর্ক করতে করতে মানুষ আমাকে নাম দিয়েছে তর্ক আলমগীর। জি ধন্যবাদ তর্ক আলমগীর, আপনার কাছে আবার একটু পর আসবো। এবার আমরা জামাল হোসেনের কাছে যেতে চাই। জামাল হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে শিক্ষা প্রতিষ্ঠান কি এখনই খোলা জরুরি কিনা জানাবেন। জানি না আমি। বুঝলাম না। আমিও বুঝলাম না। জি কোনটা? এই যে এখানে বৃষ্টি হলে কি তর্কালঙ্গির মাথায় বৃষ্টি পড়বে? আমার মাথায় পড়বে না? তর্কালঙ্গির মানুষ, আমি কি রোবট নাকি মিয়া? হ্যাঁ, আর আপনি ওনাকে 500 টাকা দিয়ে দিবেন। জি বুঝতে পেরেছি, আমরা আপনাকে শো শেষে 500 টাকা প্রদান করব। তাহলে আপনি এবার আমাদেরকে উত্তরটা দিন যে শিক্ষা প্রতিষ্ঠান কি এখনই খোলা জরুরি কিনা। দেখুন, পড়াশোনার জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে এমন কোনো কথা নেই, কারণ বর্তমান যুগে কিন্তু অনলাইনেও ক্লাস হয়। শিক্ষার্থীরা চাইলে অনলাইনেও ক্লাস করতে পারে। তো শিক্ষা গ্রহণের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে এমন কোনো কথা। 1 মিনিট, সরি। শিওর। হ্যালো, আর আস্তে 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 আর ইজ্জতটা গেল রে। আর আস্তে 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 আর আচ্ছা, আমার একটু কাজ ছিল, আমি আসতেছি। জি জি, আপনি যান, গিয়ে ঘর সামলান। দর্শক ডোন্ট মাইন্ড। এবার আমরা যাব তর্ক আলমগীরের কাছে। তর্ক আলমগীর কাছে আমার একই প্রশ্ন যে শিক্ষা প্রতিষ্ঠান কি এখনই খোলা জরুরি কিনা। আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা জরুরি, কারণ হচ্ছে শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে। জি। আর শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক পরিবেশ হওয়া মাত্রই আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া জরুরি। ধন্যবাদ তর্ক আলমগীর। দর্শক, এই ছিল আমাদের আজকের গন্ডগোল। সমসাময়িক বিষয় নিয়ে আমরা হাজির হব অন্য কোনো গন্ডগোলে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নাফিউ টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।